শ্রীমৎ শঙ্করাচার্য বলেছিলেন নারী নরকষ্টদার। আমাদের শাস্ত্রে আছে পুত্রার্থে ক্রিয়তে ভাজা। আর আধুনিক কবি বলেন নারী শরীরে কি আছে, নারী শরীরে কি আছে। নারী তো চিরকালের অবজেক্ট, কখনো সন্তান জন্মদানের জন্য। আর নারী নরকষ্টদার কেন? তার কারণ তাকে স্পর্শ করলে, তার সঙ্গে সংস্পর্শে আসলে নাকি পুরুষ অপবিত্র হয়। এই যে দেশের কনসেপ্ট, সেখানে দিনের পর দিন মেয়েদের শরীরের মনে ধর্ষণ হবে, সেটা তো স্বাভাবিক। আর মেয়েটি যদি প্রতিবাদী হয়, শুধু খুন করে সব মেটে না, তাকে ছিন্ন ভিন্ন করতে হয়। মেয়ে ছেলে কিনা, হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা এই চিত্র দেখে আসছি। আজকে 2024-এ উমেন এম্পাওয়ারমেন্ট, ফেমিনিজম, এসব কনসেপ্টগুলো কোথায়? কারণ আমাদের দেশে এখনো পুত্র সন্তানের মায়েরা নিজেদের ভীষণ গর্বিত মনে করেন। তাদের জীবনের একমাত্র অ্যাচিভমেন্ট হয় আমি একটা পুত্র সন্তানের জননী। আর মেয়ে হলে কোথাও একটা হীনমন্যতা কাজ করে। একই বাড়িতে দুই বউয়ের যদি একজনের মেয়ে হয় একজনের ছেলে হয়, যার ছেলে হয় তিনি কোথাও না কোথাও একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। কারণ পুত্র তো বংশ রক্ষা করবে, সে তো আমার লাঠি, আর মেয়ে সে তো পরের বাড়ির জিনিস। এখনো আমাদের দেশে দেখা যায় একটি ছেলে এবং একটি মেয়ে থাকলে ছেলের পড়াশোনায় বেশি খরচ করা হয়, তার দিকে বেশি মনোযোগ দেওয়া হয়। ব্যতিক্রম অবশ্যই আছে, আমি একবারও বলছি না সমস্ত পরিবারে সেটা হয়। এখনো একটা ছেলে কাঁদলে তুই মেয়েদের মতো কাঁদছিস কেন? একটি ছেলে যদি প্রতিবাদ করতে না পারে, তাকে বলা হয় তুই শাড়ি চুড়ি পরে বসে থাক। আরে ভাই, তোর মাও তো শাড়ি চুড়ি পরে। এই তো অবস্থা। আমাদের ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয় যে মেল পাওয়ার, মেল ইগো, ছেলেরা একটু রাখতেই পারে, ছেলেদের অত কথা কিছু মনে করতে হয় না। একজন মহিলা যদি তার বরের সম্পর্কে বলে সে মাতলামি করছে, সে মারধর করছে, পুরুষ মানুষ একটু ওরকম হয়, পুরুষ মানুষ সব পারে। তাই জন্যে একটা মেয়ে যদি প্রতিবাদী হয়, তাকে শুধু খুন করে নয়, তার আগে শরীরের সবটাও মিটিয়ে নেওয়া হয়। কেন বলুন তো? কি আছে এই নারী শরীরে? প্রতিটা মুহূর্তে আজও এই শিক্ষাটা আমরা দিতে পারিনি ছেলেদের কাছে, এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও আজকের মায়েরা কি সেই শিক্ষা পৌঁছতে পারছেন যে তোমার সঙ্গে তোমার বান্ধবীটির, তোমার বোনের শুধু শারীরিক তফাৎ ছাড়া আর কিছু নেই? তাই জন্য আজকে প্রতি মুহূর্তে আমাদের বলতে হয় কি না, মেয়েদের সেলফ ডিফেন্স শেখান। অবশ্যই দরকার আছে, কারণ শারীরিক শক্তিতে আমরা হয়তো পারবো না, কিন্তু সেটাকে বাড়ানোর তো কোথাও কোনো অসুবিধা নেই। একটা মেয়ে শারীরিকভাবে হয়তো দুর্বল, হয়তো, কিন্তু সেই শক্তি বাড়ানোর জন্য